তো অস্ট্রেলিয়ায় আমি টানা 5 বছর ধরে আছি, আর এই 5 বছরে আমি বিভিন্ন ধরনের জব করেছি। আপনি অড জব বলেন বা প্রফেশনাল জব বলেন অথবা অফিসিয়াল জব বলেন, বিভিন্ন ধরনের জব করে এসেছি। অ্যান্ড সত্যি বলতে এই জব করে আমি বিভিন্ন কিছু শিখেছি। তো বেসিকলি আজকের ভিডিওতে আমি কভার করব যে আমার অভিজ্ঞতা কেমন ছিল এই জবগুলো করে, কত টাকা পেয়েছি, অস্ট্রেলিয়ায় কত ধরনের জব আছে, সেগুলো তুলে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান জব সিস্টেমটা কেমন হয়। সো আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় আসি, আমার ফার্স্ট জব ছিল কার ওয়াশ। সো প্রথমে আমি যখন আসি তখন আমি কোনো জব পাচ্ছিলাম না, অ্যান্ড আমি জব এতটা কষ্ট করে সার্চও করি নাই, বিকজ আই ডিড নট নো হাউ টু লুক ফর জবস হিয়ার। সো আমি যেটা করি, আমি আমার কয়েকটা ফ্রেন্ডদেরকে মেসেজ করি, হেই তোমরা কি কোনো জব ভ্যাকেন্সির ব্যাপারে জানো নাকি, তাহলে আমাকে একটু জানিও। সো আমার একটা ফ্রেন্ড বলেছিল যে শুনো, আমি কারবাসে চাকরি করি, সেই কারবাসের জবটা আমি ছেড়ে দিচ্ছি, তুমি যদি চাও তো কারবাসের জবটা করতে পারো, আমি তোমাকে রেফার করে দিব, তুমি জয়েন করো। সো আই ওয়াজ লাইক ওকে, তুমি যেহেতু ছেড়ে দিচ্ছ আমি নিয়ে নিই। অ্যান্ড আমি তো এত জায়গায় বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করি নাই, সো যেহেতু আমার হাতে এই জবটা এসে পড়তেছে, স্টার্ট করি, দেখি কেমন হয়। সো যখন আমি কার ওয়াশ প্রথম দিন যাই, আমার আমাকে 3 দিনের ট্রেনিং দেয়। আমাকে বলে তুমি 3 দিনের ট্রেনিং করো, 3 দিন ট্রেনিং করার পর যদি ভালো লাগে তখন আমি তোমাদেরকে নিব। সো আমি প্রথম 3 দিন ট্রেনিং করি, আমাকে সকাল 9টার সময় ডাকতো, অ্যান্ড 9টা থেকে আপনার 5টা পর্যন্ত বা 3টা পর্যন্ত কাজ করাচ্ছিল এই 3 দিন। সো এই 3 দিনে উনি যখন দেখলো যে আমি প্রায় শিখে ফেলেছি, উনি আমাকে বলে আচ্ছা আসো তোমার সাথে একটু বসে একটু টাকাটা নেগোশিয়েট করি। তো সেটা ছিল আমার ফার্স্ট ক্যাশ ইন হ্যান্ড জব। ওটা টিএফএন জব ছিল না। সো ক্যাশ ইন হ্যান্ড জবে যেটা হয়, আপনাকে অনেক লো পে করা হয়। সো এই লো পেমেন্টে আমাকে যতটুকু দেওয়া হয়েছিল সেটা হলো $11 per hour। আমাকে প্রথমে বলেছিল যে তুমি কত নিবা। সো আমি বলেছি যে আই আই ওয়ান্ট টু টেক $15 per hour বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক লাইক দ্যাট। সো আমাকে বলেছিল $15 তো তোমাকে আমি নিতে পারবো না। আমার প্রত্যেকে দেখা যাচ্ছে আমার যেই ইয়েরা আছে, আমার যেই সার্ভে যারা আদার ওয়ার্কার্স আছে, তারাই নিচ্ছে তোমার $13 থেকে $14, আর ওরা প্রায় অনেক বছর কাজ করে আসছে। আমি তোমাকে $10 দিব। সো আমি বলছি ওকে, ইফ ইউ ক্যান গিভ মি $12 তাহলে আমি নিতে পারবো, অর এলস আই ক্যান ডু ইট। সো উনি যেটা বলে, উনি বলে আচ্ছা আমি একটু $12 করতে পারবো না, বিকজ তুমি মাত্র শুরু করছো, তুমি $11 দিয়ে শুরু করো, তারপর আমরা দেখি যে তুমি যদি ইমপ্রুভ করো তখন এটা আমি ইনক্রিজ করবো। সো তখন আমি চিন্তা করলাম যে আমি কারওয়াশ জবটা করি, যেহেতু ফার্স্ট জব আমার কাছে এসে গেছে, ফার্স্ট জবটা কারওয়াশেই করি, শুরু করি, পরে আরও জব আসবে। সো প্রথম জবটা আমি করি কারওয়াশে, অ্যান্ড আমার যে কাজটা করতে হতো সেটা হলো গাড়ি আসতো, গাড়ি আমি ধুইতাম ম্যানুয়ালি। ইট ওয়াজ আ বিট টাফ জব, দ্যাট ওয়াজ দ্য মোস্ট টাফেস্ট জব দ্যাট হ্যাভ এভার ডান, বিকজ ওখানে অনেক ম্যানুয়ালি আপনার সব কার ওয়াশ করতে হইতো, আপনাকে একটা র্যাক দিত, অথবা প্লাস আপনাকে একটা ওই যে থাকে না পানি পানি একটা পিস্তলের মতো, বাট ওখান থেকে পানি বের হয়। সো ইটস লাইক আ ওয়াটার গান, বাট এটা মেশিনের সাথে কানেক্টেড থাকে, অ্যান্ড মেশিন থেকে পানি বের হয় অনেক প্রেশার দিয়ে, অ্যান্ড সেখান থেকে পানি বের হয়ে গাড়িটাকে হিট করা, গাড়িটাকে পরিষ্কার করা হয়। সো সেই প্রসিডিউরটা ফলো করে আমি গাড়িগুলোকে পরিষ্কার করতাম, অ্যান্ড দেখা যেত যে চাকাও পরিষ্কার করতাম উইথ আ র্যাগ অ্যান্ড what do you call it, cleaner, ডার্ট ক্লিনার। সো ডার্ট ক্লিনার স্প্রে দিয়ে চাকাটা পরিষ্কার করতাম, ভ্যাকিউম করতাম। সো ওইটা ভালোই একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি বলবো না যে কার ওয়াশটা ইজ দ্য পারফেক্ট জব ফর সামওয়ান ওয়েন দে কাম হিয়ার ইন অস্ট্রেলিয়া। প্রথমে যখন আপনি আসবেন, আপনি হয়তো জব পেতে আপনার একটু টাফ হতে পারে, কিন্তু যেটা সত্যি বলি, আপনার এখানে কার ওয়াশ থেকে ভালো জব আছে। আর এখানে এই কী জব আছে, কী জব আপনি এসে এখানে করতে পারবেন, সেটা নিয়ে আর একটু পরে বলছি। এটা আমি এই ব্যাপারটা আমি জানতাম না, পরে আমি জানতে পারছি। এখন আমি রিগ্রেট করি যে আমাকে যদি কেউ ইনফরমেশনটা দিত যে অস্ট্রেলিয়া এসে এই জবটাই করা যায়, তাহলে আমি এই জবটাই করতাম। এখন এই জবটা কি আমি পরে আসতেছি, ওই জবটা কত টাকা দেয় এটা আমি পরে আসতেছি। সো কার ওয়াশের অভিজ্ঞতা এরকমই ছিল। আমি প্রায় কার ওয়াশে চাকরি করি আপনার 1 বছর ধরে। আমার ইউনিভার্সিটি যখন আমার ক্লাস না থাকতো, ধরে নেন যে আমার মানডে টিউসডে ওয়েডনেসডেতে ক্লাস আছে, বাকি যেই 4 দিন ক্লাস না থাকতো সেই 4 দিন গিয়ে আমি কার ওয়াশে চাকরি করতাম। তো প্রথম দিকে এইভাবে আমি প্রত্যেক দিন মানে যখন কাজ করতাম, আমি সকালে যেতাম, সকাল 7টার সময়, অনেক সময় ডাকতো সকাল 7টা থেকে 5টা পর্যন্ত আমাকে রাখতো, আমি কাজ টাজ করে টাকা আর্ন করতাম। সো সেখানে আমাকে পে করা হতো $11 per hour, আর 30 মিনিটসের একটা লাঞ্চ ব্রেক, যেটা ছিল আনপেইড। তো কার ওয়াশের জবটা আমি টানা 1 বছর করেছি, অ্যান্ড এই 1 বছর যখন আমি কার ওয়াশের জবটা করছিলাম, আমি কিন্তু অন ক্যাম্পাস অ্যাকোমোডেশনে ছিলাম। অ্যান্ড অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন থেকে আপনার একটা জব অফার আসে টু ডিফারেন্ট টাইপস অফ রেসিডেন্টস ইন অল ওভার দ্য অ্যাকোমোডেশন। তো যেটা হয়, আমি সেই জব অফারটা আপনার ইন্টারেস্ট দেখাই যে
আমি এই জবটা করতে চাই। অ্যান্ড জবটা কী ছিল? আপনার ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ স্ল্যাশ স্টুডেন্ট লিডার, আমাদের এখানে স্টুডেন্ট লিডার বলা হয় যারা রিপ্রেজেন্ট করে পুরো অ্যাকোমোডেশনটাকে। সো আমি সেটা অ্যাকসেপ্ট করি, অ্যান্ড অফারটা ছিল এটা যে ইফ ইউ অ্যাকসেপ্ট আওয়ার অফার দিস আর দ্য থিংস ইউ গেট। তো the benefits that I received was a 65% reduction of my accommodation fees. So আমার যে অ্যাকোমোডেশন টাকাটা লাগতো সেখান থেকে ওরা 65% অফ করে দিচ্ছে। সো 65% অফ আমার রেন্ট থেকে প্লাস 50% স্কলারশিপ যেহেতু আমার ছিল, আমি ভাবলাম ভালো একটা অ্যামাউন্টই সেভ হয়ে যায়। আর এটার জন্য আমি একটা ইন্টারভিউ দিই, ইন্টারভিউতে আমি সাকসেসফুল হয়ে যাই উইথ 13 আদার ক্যান্ডিডেটস। তো সেখানে যেহেতু আমাকে সিলেক্ট করে আমি খুব খুশি হই, অ্যান্ড আই ওয়াজ লাইক আচ্ছা এখন আমাকে আর রেন্টে এতটা খরচ দিতে হচ্ছে না, সেখান থেকে আমি 65% অফ পাচ্ছি। সো সেই প্ল্যানটা আমি বুঝে শুনে আমি আস্তে করে কার ওয়াশ জবটা ছেড়ে দিই, অ্যান্ড আই স্টার্টেড ফোকাসিং অন দ্য স্টুডেন্ট লিডার জব। প্লাস আমার সেভিংসের যে টাকাটা ছিল সেখান থেকে আমি আস্তে আস্তে রেন্টের কিছু টাকাটা দিয়ে দিই। সো তারপর যেটা হয়, স্টুডেন্ট লিডার জবটার আমি বিভিন্নভাবে ট্রেইনড আপ হই, আমাকে বিভিন্নভাবে ট্রেন করা হয়। আপনার বিভিন্নভাবে ট্রেন করতে বলতে আপনাকে বিভিন্ন ধরনের কমিউনিকেশন স্কিলের ট্রেনিং দেওয়া হয়, হাউ টু ইন্টারাক্ট উইথ পিপল অ্যান্ড হাউ ডু ইউ অর্গানাইজ ইভেন্টস। কারণ আমি বিভিন্ন ধরনের ইভেন্টস অর্গানাইজ করতাম সেখানে, প্রায় সপ্তাহে একটা করে ইভেন্ট অর্গানাইজ করতে হতো। অ্যান্ড ওটা শুধু না, আপনার ফোর্টনাইটলি একটা ক্লাসও নিতে হতো আমার ওখানে, বিভিন্ন ধরনের ক্লাস হতো। সো টু উইকসে আমার একটা ক্লাস নিতে হতো, ওটা প্রায় 2 ঘন্টার জন্য। অ্যান্ড ফর 2 hours দে ইউজ টু পে মি $60, $60 দিত। সো ভালোই একটা টাকা এসে যেত, অ্যান্ড সেই টাকা থেকে দেখা যেত আমার গ্রোসারি খরচটাও আমি দিতে পারতাম, বিকজ পার ফোর্টনাইটলি যদি আপনাকে $60 দেয়, দ্যাটস মোর দেন এনাফ টু বাই ইউর গ্রোসারিজ অ্যাকচুয়ালি, ডিপেন্ডিং অন আপনি বাইরে খাবার খাচ্ছেন না, আপনি বাসার খাবার খাচ্ছেন রান্না করে। সো সেই জবটা আমি করতে থাকি। অ্যান্ড উইন্টারের দিকে, উইন্টার মানে আমার সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমেস্টারের শেষের দিকে আমি দেখি একটা জব প্ল্যাটফর্মে, আমাদের ইউনিভার্সিটির একটা জব প্ল্যাটফর্ম ছিল। শুধু আমাদের ইউনিভার্সিটি না, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা করে জব প্ল্যাটফর্ম থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো সেখান থেকে আমি একটা জায়গায় অ্যাপ্লাই করি, সেটা ছিল আপনার বেসিক্যালি কল সেন্টার জব ফর দ্য ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি প্ল্যান করছিল যে ওরা যারা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে তাদেরকে কল দিবে। সো যারা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে তাদেরকে কল দিয়ে কিছু ফান্ড চাইবে, যে নাও দ্যাট ইউ হ্যাভ গ্র্যাজুয়েটেড ক্যান ইউ গিভ আস আ বিট অফ ফান্ডস, বিকজ এই ফান্ডটা ইউজ করা হবে টু ইনক্রিজ দ্য স্কলারশিপ অফ দ্য স্টুডেন্টস দ্যাট উইল কাম টু দিস ইউনিভার্সিটি অ্যান্ড স্টাডি। তো এই প্ল্যানটা নিয়ে ওরা এই ফান্ড রেজিং ক্যাম্পেইনটা চালু করে, অ্যান্ড ফান্ড রেজিং ক্যাম্পেইনে আমি অ্যাপ্লাই করি যে আমি yes, I want to be one of the call center guys যারা কল করে ফান্ড আস্ক করবে, because I thought that this was a very good way to come out of my comfort zone, অ্যান্ড শুধু তা না, আমি অনেক কিছু শিখতে পারবো। সো সেই কাজটা আমি করি, অ্যান্ড সেই কাজে আমাকে দিতে হলো অনেক ভালো একটা অ্যামাউন্ট, তারা দিতে হলো $33 per hour, অ্যান্ড সুপার অ্যানুয়েশন সহ প্লাস ট্যাক্স বাদ দিয়ে আপনার আসতে হলো ধরে নেন $30 an hour। সো ভালোই টাকা দিত, ওরা খুব ভালো টাকা দিত, ট্যাক্সও এতটা কাটতো না। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড জব। এই জবটা আপনার টানা 1 মাস হয়, ইট ওয়াজ আ 1 month কাইন্ড অফ জব, অ্যান্ড এই 1 মাসে আমি ভালোই একটা টাকা আর্ন করে ফেলেছি, বিকজ আপনার প্রত্যেক দিনই দেখা যেত যে 4 ঘন্টা ধরে করে শিফট দিত। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড জব দ্যাট আই ওয়াজ ফর্চুনেট এনাফ টু গেট। কিন্তু আনফর্চুনেটলি এটা একটা 1 month ক্যাম্পেইন ছিল, সো 1 month পর এটা শেষ হয়ে যায়। কিন্তু 1 month যত টাকা আর্ন করেছি না কেন, সেটা সেভ আপ করে দেখা গেছে আমার গ্রোসারি রেন্টের মধ্যে আমি খরচ করতে পেরেছি, এবং কি 65% অফ তো দিয়েছিল রেন্টে, বাকি টাকাটা আমি সেখান থেকে দিয়ে দিতে পেরেছি। সো সেটা ছিল আমার থার্ড জব বেসিক্যালি। অ্যান্ড ফোর্থ জব যেটা ছিল সেটা ছিল আপনার EIS মেন্টর। সেটা হচ্ছিল একটা ইউনিভার্সিটি জব। একটা কথা বলে রাখি, আপনারা যদি ইউনিভার্সিটি জব করেন, ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ভালো টাকা দেয়। সো চেষ্টা করেন যখন আপনার ইউনিভার্সিটিতে আসবেন, আপনারা ইউনিভার্সিটি জবগুলোতে যেন আপনি অ্যাপ্লাই করার শুরু করে দেন, বিকজ যদি আপনি ইউনিভার্সিটি জব পান আপনাকে অনেক ভালো টাকা দেবে, বিকজ দে পে আ লট অ্যাকচুয়ালি। সো যেটা বলছিলাম, আমার ফোর্থ জবটা ছিল অ্যাকচুয়ালি EIS মেন্টর। EIS মেন্টর বলতে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের একটা টিচার। টিচারও ঠিক না, টিচারের মতো জব, বাট ইটস নট দ্যাট আপনি কিছু পড়াচ্ছেন, ইটস মোর লাইক যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের ফার্স্ট ইয়ারে প্রথম স্টুডেন্ট আসলো তাদের সাথে আপনারা কথা বলবেন, বিভিন্নভাবে আপনারা এনগেজ করবেন, অ্যান্ড বেসিক্যালি টক উইথ দ্যাম,
সলভ দেয়ার প্রবলেমস রিলেটেড টু ইনফরমেশন। সো তাদের যদি কোনো ইনফরমেশন লাগে যে ভাইয়া এই ইনফরমেশনটা কই পাবো, আপনারা এটা বলে দিবেন। সো জবের রেসপন্সিবিলিটি এটা ছিল, অ্যান্ড এই রেসপন্সিবিলিটিটা আমি পূরণ করি, অ্যান্ড আমাকে দিতে হলো একই প্রায় $30 an hour এর মতো, অ্যান্ড they gave me less shifts. So shifts তো অনেক কম দিত, আপনার সপ্তাহে 2 ঘন্টা শিফট দিত। সো সেটা আমি টানা 2 বছর ধরে করেছি, অ্যান্ড কিন্তু আমি ঠিক বলবো না যে 2 বছরের মধ্যে ওরা প্রত্যেক সপ্তাহে 2টা করে শিফট দিয়েছে, বিকজ ওদের একটা সময় যায় যেখানে ওরা এই জবটা থামায় দেয়। ওরা বলে যে আমরা একটা ব্রেকে যাচ্ছি, 6 মাস ধরে তোমার এই জবটা বন্ধ থাকবে, নেক্সট 6 মান্থসের পরে আবার জবটা শুরু হবে। সো সেইখানে এই কারণে আমি 6 মাস ধরে ওই জবটা করতে পারিনি, বাট যখন আবার শুরু হয়েছে তখন আবার টুকটাক ইনকাম এসেছে। তো এই জবগুলো ছিল সব ইউনিভার্সিটি রিলেটেড, অ্যান্ড আমি যেটা বললাম, আপনারা যদি অস্ট্রেলিয়া আসেন, try to do this kind of job, because university related type of jobs are really good and they pay you a lot, so focus on that. But এছাড়া অফ ক্যাম্পাস যে এই জবগুলো আমি করেছি সেটা ছিল আপনার কলারের পর, মানে যে কল সেন্টারে যে জবটা করছি সেটার পরে আমি একটা জব করি, সেটা ছিল একটা ফেস্টিভ্যালে একটা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করা ফর 1 উইক। সো এই 1 উইকে আমি একটা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছিলাম, আর জবটা আমি এইভাবে পেয়েছিলাম। সো আমি প্রথমে যে জবটা পেয়েছিলাম সেটা তো কার বসে, আমার ফ্রেন্ডের মাধ্যমে। তো এই জবটা আমি পেয়েছিলাম আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে। সো আমি সব ফ্রেন্ডদেরকে একটু বলেছিলাম যে দেখো আমি একটা জব খুঁজতেছি, আমাকে একটা জব যদি কোনো ভ্যাকেন্সি পাও আমাকে জানিও। সো আমার একটা ফ্রেন্ড বলছে যে দেখো আমাদের কোম্পানিতে 1 সপ্তাহের জন্যে বিভিন্ন জনকে হায়ার করা হচ্ছে, বিকজ একটা ফেস্টিভ্যাল তারা অর্গানাইজ করছে, অ্যান্ড ফেস্টিভ্যালের জন্য তাদের লোক দরকার। ওরা ভালো একটা অ্যামাউন্ট পে করছে, সেটা ছিল $28 per hour। তো তুমি যদি জয়েন করো, আমি ওদের সাথে কথা বলে $29 per hour করে দিতে পারবো, যদিও আমি ম্যানেজার না, বাট আই ক্যান গিভ ইউ দ্যাট ওয়ার্ক। একটু রেফারেন্স থাকলে তোমাকে জবটা দিয়ে দিবে। সো আমি বললাম ঠিক আছে, আমি ফেস্টিভ্যালে আমি কাজটা করবো একটা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সো সেই কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে রেফার করে, অ্যান্ড ওরা আমাকে বলে যে হেই তোমার ফ্রেন্ড তোমাকে রেফার করছে, আমার মনে হয় যে তুমি একটা ভালো একটা ক্যান্ডিডেট, সো তুমি এসে পড়ো, যেহেতু আমাদের অনেকজন দরকার। সো আমি যাই, আমি গিয়ে ওদের সাথে কথা বলি, অ্যান্ড ওরা বলে বেসিক্যালি তুমি যে কাজগুলো করবা সেটা হলো টিকিট বিক্রি করবা, অ্যান্ড তুমি আরেকটা কাজ করবা সেটা হলো টিকিট স্ক্যান করবা। সো একদিন টিকিট বিক্রি করবা, আরেকদিন টিকিট স্ক্যান করবা যখন মানুষ ঢুকতে যাবে। সো আমাদের বাংলাদেশে যেমন বইমেলা হয় না, বইমেলা তো দেখেন যে একটা কাউন্টারে বসে টিকিট বিক্রি করছে, অ্যান্ড অনেকজন টিকিট কিনে যখন গেট দিয়ে ঢুকতে যায়, কয়েকজন লোক থেকে যারা টিকিটটা নিয়ে ছিঁড়ে ফেলে। এখানে টিকিট কিনে মানুষ যখন ঢুকতে যায় ওটা টিকিটটা স্ক্যান করে টিকিটটা নিয়ে ছিঁড়ে ফেলে, সামথিং লাইক দ্যাট ছিল। সো বেসিক্যালি ফার্স্ট দিন আমি কাস্টমার টিকিট সার্ভিসার হিসেবে কাজ করি, অ্যান্ড সেকেন্ড দিন আই ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেটস টু চেক দেয়ার টিকিট। তো এইভাবে অল্টারনেট করা হইতো দিনগুলো, অ্যান্ড ওখানে $28 per hour দিয়েছিল। অ্যান্ড ভালো জিনিস কী ছিল জানেন, ফেস্টিভ্যাল যেটা হয়েছিল সেখানে অনেক ধরনের মেলা যেগুলো ছিল সেখানে আমরা ফ্রিতে ঢুকতে পেরেছি। শুধু তা না, ওখানে কিছু রাইড ছিল, যেমন আমি হট এয়ার বেলুনে উঠছিলাম। আপনারা যারা হট এয়ার বেলুন চিনেন না, ইটস বেসিক্যালি বেলুন যেখানে যেটা আকাশে উড়ে, অ্যান্ড এখানে একটা বক্সের মতো একটা জিনিস থাকে, যে বক্সের মধ্যে আপনারা দাঁড়ায় থাকতে পারবেন, অ্যান্ড এটা আকাশে উড়ে, অ্যান্ড আপনি বক্সের ভিতর থেকে নিচে দেখতে পারবেন। আমি জানি না ভালো এক্সপ্লেন করতে পারছি নাকি, বাট একটা ছবি দিয়ে দিব, ছবিটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে হট এয়ার বেলুনটা কী। সো ওটা আমার ফার্স্ট এভার এক্সপিরিয়েন্স ছিল একটা হট এয়ার বেলুনে, সো খুব মজা লেগেছিলো। এছাড়া ওখানে গো কার্ট ছিল, অ্যান্ড বিভিন্ন ধরনের যেই যেমন আছে না কী বলে ফ্যান্টাসি কিংডমে যে রাইডগুলো দেখেছেন না, সেই রাইডগুলো ছিল। সো ওখানে আমি ফ্রিতে চড়তে পেরেছিলাম। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। তো আপনারা যদি এরকম ধরনের কোনো অপরচুনিটি পান, ডু take this opportunity and join this kind of festivals, because এরা ভালো টাকা দেয়, অ্যান্ড এই জবগুলো আপনারা পাবেন হলো Gumtree, Indeed, এই ধরনের ওয়েবসাইটগুলোতে, বিকজ দিজ আর অস্ট্রেলিয়ানস টপ ওয়েবসাইট টু লুক ফর জবস। অ্যান্ড মেইন কথা আমি যেটা সবসময় বলবো, আপনারা সবসময় আপনাদের ফ্রেন্ডদেরকে জানায় রাখবেন যে আপনি জব খুঁজতেছেন, দেখা যাবে ফ্রেন্ডের থ্রুতে আপনার একটা জব পেয়ে যাবেন। সো দ্যাটস মাই অ্যাডভাইস, বাট ইয়া দ্যাট ওয়াজ মাই 5th জব। তো বলতে না বলতে 3 বছর এভাবে চলে যায়, অ্যান্ড ইন মাই ফাইনাল মান্থ, লাইক 3 বছর একদম শেষের দিকে আমি ডিসিশন নিই যে আমি আর স্টুডেন্ট লিডারের কাজটা করবো না, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাজটা আর করবো না, বিকজ কাজটা আমার করতে ভালো লাগছিল না, নাম্বার 1, বিকজ একই জিনিস আমার প্রত্যেকদিন করা হচ্ছিল, ইভেন্ট অর্গানাইজিং অ্যান্ড এভরিথিং, আর ওটা আমি টানা 2 বছর করে এসেছি। অ্যান্ড ওরা ডিসিশন নিয়েছিল যে ক্লাস যেই এক্সট্রাটা আমাদের নেওয়া লাগতো, সেই ক্লাস এক্সট্রা নেওয়ার জন্য আমাদেরকে কোনো টাকা দেবে না, ওটা আমাদের ফ্রিতে করতে হবে। সো আমি ডিসিশন নিই যে যেহেতু এখন ফ্রিতে করতে হবে, প্লাস আমাদের
কাজের প্রেশারটাও বাড়াই দিচ্ছে আস্তে আস্তে, আমি আর কাজটা করবো না। সো সেই স্টুডেন্ট লিডারের জব থেকে আমি সরে যাই। অ্যান্ড যেহেতু আমি সরে যাই, আমার কাছে আর 65% রিডাকশনটা আর ওরা রাখে না। ওরা বলে যে তুমি যখন কন্টিনিউ করো, ইফ ইউ কন্টিনিউ লিভিং অন দিস অ্যাকোমোডেশন ইউ ওয়ন্ট গেট দ্য 65% রিডাকশন। সো আমি ডিসিশন নিই যে আমি এখান থেকে অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশনে মুভ করবো। সো অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশনে আমি মুভ করি বিকজ ইটস মাচ মোর চিপার। সো দ্যাটস নাম্বার ওয়ান। সো অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশনে মুভ করার পর আমি আবার আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করি জবের জন্য, বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করি। অ্যান্ড তখন ছিল আমার একটা ব্রেক চলছিল, আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস ধরে একটা ব্রেক ছিল। সো ব্রেকটা শুরু হওয়ার আগে আমি ঠিক 3 সপ্তাহ আগে আমি প্ল্যান করি যে আমি একটা ইঞ্জিনিয়ারিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করব, বিকজ আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অস্ট্রেলিয়ায় এটা ম্যান্ডেটরি ছিল যে ইউ নিড টু ডু 12 উইকস ইন্টার্নশিপ বিফোর ইউ গ্র্যাজুয়েট। যদি তুমি 12 সপ্তাহ ইন্টার্নশিপ না করো তাহলে তোমাকে গ্র্যাজুয়েট করতে দেওয়া হবে না। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি লাইক স্কেয়ারি মোমেন্ট, বিকজ আই ওয়াজ লাইক এর মানেটা কি, আমি পড়াশোনাও যদি পাশ করি তখন আমাকে গ্র্যাজুয়েট করতে দিবে না, সাথে আমার 12 উইকস ইন্টার্নশিপও লাগবে জাস্ট টু গ্র্যাজুয়েট। অ্যান্ড 12 উইকস ইন্টার্নশিপ আপনার ইউনিভার্সিটিও আমাকে প্রদান করবে না, আই হ্যাভ টু ফাইন্ড ইট অন মাই ওন। সো আই স্টার্টেড অ্যাপ্লাইং ফর ডিফারেন্ট টাইপস অফ ইন্টার্নশিপস। অ্যান্ড আমার ভাগ্য ছিল যে মাই সেকেন্ড প্লেস, আমি 2টা জায়গায় অ্যাপ্লাই করছিলাম, একটা ছিল উলংগং সিটি কাউন্সিল আর একটা ছিল আপনার আরএমএস। সো তখনকার সময় এটাকে আরএমএস বলা হতো। এই 2টাই গভর্নমেন্ট জব ছিল। অ্যান্ড টানা আমি মনে হয় 5 জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। অ্যান্ড এই 2টা গভর্নমেন্ট জব থেকে আমাকে বলছিল তুমি ইন্টারভিউর জন্য আসো। সো উলংগং সিটি কাউন্সিলে আমি ইন্টারভিউ দিই। অ্যান্ড ওদের কাছে গিয়ে যখন ইন্টারভিউটা দিই, ইন্টারভিউটা আমার খুব বাজে গেছিলো, সো আমাকে সিলেক্ট করে নাই। বাট সেকেন্ড যে ইন্টারভিউটা ছিল সেটা ছিল অ্যাকচুয়ালি ফোন ইন্টারভিউ, অ্যান্ড ওটা ছিল একটা র্যান্ডম ইন্টারভিউ। But I managed to do well on that, and আলহামদুলিল্লাহ আমাকে আরএমএস জবটা দিয়ে দেয়। অ্যান্ড আমি ইন্টারভিউতে অতটা ভালো করতাম না, বাট থ্যাঙ্কফুলি যেটা হয়েছিল, আমার ফ্রেন্ডও একই জায়গায় অ্যাপ্লাই করছিল, আমার বেস্ট ফ্রেন্ড। সো তাকে আগে ইন্টারভিউর জন্য কল দেয়, অ্যান্ড হঠাৎ করে তাকে কল দেয়, অ্যান্ড সে কোয়েশ্চেনগুলো ভালো উত্তর দিতে পারে নাই, কিন্তু কোয়েশ্চেনগুলো সে আমাকে বলে যে দেখো আমি তো ভালো মতো উত্তর দিতে পারি না ইন্টারভিউতে, তোমাকে কি ইন্টারভিউতে ডাকছিল? আমি বললাম যে আমাকে তখন ইন্টারভিউতে ডাকে নাই বা কলও করে নাই তোমার মতো। পরে বললো তুমি শুনো, এই ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো আমাকে আস্ক করছিল, তুমি প্রিপারেশন হয়ে নিও। সো আমি আমার মতো প্রিপারেশন হয়ে নিছি, অ্যান্ড গেস হোয়াট, নেক্সট দিনই আমাকে কল করে। তো আমি ভালো মতো উত্তর দিই, অ্যান্ড আমাকে জবটা দিয়ে দেয়। তো জবটা পাওয়ার পর তো আমি খুব খুশি, বিকজ আমার 12 উইকস আরামসে এখন কেটে যাবে। অ্যান্ড কেটে যাওয়ার পর আমি গ্র্যাজুয়েট করতে পারবো আফটার আই গ্র্যাজুয়েট, বিকজ দ্যাট ওয়াজ এ মেইন রিকোয়ারমেন্ট, যে কারণে আমি ইন্টার্নশিপে অ্যাপ্লাই করেছি। বাট আমি যদি এখন চিন্তা করে দেখি, ইন্টার্নশিপটা অনেক ভালো একটা জব ছিল আমার জন্য, বিকজ এই 12 সপ্তাহ আমি অনেক ভালো টাকা আর্ন করেছিলাম। আপনার প্রায় $12,000 দ্যাটস লাইক 8 লাখ টাকা, 8 লাখ টাকার মতো, 7 থেকে 8 লাখ টাকার মতো বাংলাদেশি টাকায়। তো 3 মাসে 8 লাখ টাকা আর্ন করা, আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি গুড ডিল। অ্যান্ড আমার বেশি একটা কিছু করতে হয়নি, আমি অফিসে গেছি, অফিসে টুকটাক কাজ করেছি, অ্যান্ড বাসায় এসে পড়েছি। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। তো আমার প্ল্যান হলো যে আমার প্ল্যান ছিল যে ইন্টার্নশিপের করার পর আমি তাদের কাছে একটা ফুল টাইম অফারের জন্য ফুল টাইম জব অফারের জন্য তাদের কাছে আমি আবেদন দিব। সো আমি আবেদন বলতে আমি তাদের সাথে কথা বলেছি যে ডু ইউ গাইজ হ্যাভ আ ফুল টাইম পজিশন। ওরা বলেছে যে না, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আরএমএস অ্যান্ড আদার টাইপস অফ গভর্নমেন্ট জব অনলি টেক পিপল, দে টেক্স পিপল যারা আপনার গভর্নমেন্ট, যারা আপনার লোকাল স্টুডেন্টস। সো আমি তো লোকাল স্টুডেন্ট না, আমি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আনফর্চুনেটলি তারা আমাকে ফুল টাইম জব অফার দিতে পারে নাই। বাট দে আর লাইক, তুমি যখন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবা, তুমি যখন একটা সিটিজেন হয়ে যাবা, তখন তোমরা আমাদের সাথে এসে আবার কথা বললো, আমাদের এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বললো, তখন তোমাকে একটা ফুল টাইম অফার দেওয়া হবে। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড আমি এখনও পিআর হই নাই, হয়তো পিআর যদি আমি পেয়ে যাই তখন হয়তো ওদের কাছে অ্যাপ্লাই করতে পারি, হু নোজ। সো সেটা হওয়ার পর 12 সপ্তাহ চলে যায়। অ্যান্ড 12 সপ্তাহ হওয়ার পর ইট ওয়াজ টাইম ফর মি টু মুভ আউট অফ মাই অ্যাকোমোডেশন, বিকজ ফেব্রুয়ারির দিকে আমার কন্ট্রাক্টটা এন্ড হইতেছিল। সো তারপর আমার 65% রিডাকশন থাকবে না। সো আমি মুভ আউট করি। তো আমি মুভ আউট করার পর আমি বিভিন্ন জবে আবার অ্যাপ্লাই করা শুরু করি। অ্যান্ড একটা জব আমি যেটা পাই, ওরা টেকনিক্যাল একটা জব ছিল না, ওটা ছিল একটা সার্ভিস। সেই সার্ভিসটা ছিল আপনার একজনের জন্য যে কাজ করতে পারতো না, অ্যান্ড বিকজ শি ওয়াজ ভেরি ওল্ড অ্যান্ড শি ওয়াজ লুকিং ফর সামওয়ান যে ওনার বাসা পেইন্ট করে দিবে অ্যান্ড আপনার জিনিসপত্র একটু মেরামত করে দিবে, অ্যান্ড উনি শিখাই দিবে। উনি শুধু বলবে, আমি যাকে যে হায়ার্ড হবে সে শুধু ওনার কথা মতো ফলো করবে, অ্যান্ড বেসিক্যালি he or she will get $15 an hour। এইভাবে জব অ্যাডভার্টাইজমেন্ট আমি পেয়েছিলাম
ওয়েবসাইটে অফ ইনডিড অর সিক আই থিঙ্ক। সো সেখানে গিয়ে আমি অ্যাপ্লাই করি, আমাকে সিলেক্ট করে, অ্যান্ড আমি ওনার বাসায় যাই, ওনার বাসায় গিয়ে আমি পেইন্টিং করি, আমি কার্পেন্টারি করি। উনি আমাকে একটা কাবোর্ড বানাইতে বলে, আমি কাবোর্ডটা বানাই দিই হাতুড়ি দিয়ে। সো দ্যাট ওয়াজ ফান অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। অ্যান্ড আই অলসো ক্লিন হার গার্ডেন। উনি আমাকে ওই যে কার ওয়াশের মতো, যেমন যে পিস্তলের মতো বলেছিলাম না, সেরকম পিস্তলের মতো একটা পানির গান দেয়, পানির গান দিয়ে আমি ওনার পুরো গার্ডেনটা পরিষ্কার করি। উনি গার্ডেনটা অ্যাকচুয়ালি গার্ডেন না এক্স্যাক্টলি, ওটা আশেপাশে গার্ডেন ছিল, বাট মাটির মধ্যে অনেক কাদা ময়লা ছিল। সো কাদা ময়লার মধ্যে টিয়ে করে আমি পরিষ্কার করে দিই। তো সেখান থেকে সেটা ছিল প্রায় 1 সপ্তাহের মতো একটা কাজ। সো 1 সপ্তাহের মধ্যে আমাকে প্রায় উনি প্রত্যেক দিন দিত ধরে নেন $60 পার আওয়ার। সো 60 ইন্টু 5 হলো $300। সো আমি $300 সেখান থেকে আর্ন করি। তো যাওয়ার সময় মানে লাস্ট দিন যেদিন ছিল সেদিন উনি আমাকে থ্যাংক ইউ বলে আমাকে আবার $60 দেয় প্রত্যেক দিনের মতো। প্রত্যেক দিনই টাকা দিত $60 করে। তো আমি বলি যে থ্যাংক ইউ, আপনার যদি কোনো মানুষ থাকে যে যারা এরকম জব করাতে চায়, আমাকে রেফার করে দিয়েন। তো ওনার রেফারেন্সে আমি আরও 2টা জব পাই, সেই একই জিনিস টেন্টিংয়ের মতো। সো সেই 2টা জব আমি করি, অ্যান্ড সেটা প্রায় 1 মাসের মতো আমার কাজ করতে হয়। মানে এই পুরো প্রসেসটা, বিভিন্ন মানুষের বাসায় গিয়ে কাজটা করা, এই পুরা কাজগুলো আমি 1 মাস ধরে করি। সো তখন এই কাজটা শেষ হওয়ার পর তো আমার এখন একটা ভালো মানে একটা সেটেলড জব লাগবে, যেখানে আমি আশা নিয়ে থাকতে পারবো যে আমি জব করব। তো আমি ডিসিশন নিই যে আবার জব অ্যাপ্লাই করব। পরে জবে অ্যাপ্লাই করতে থাকি, অ্যান্ড গেস হোয়াট, প্রায় কী বলবো, ধরেন এক সপ্তাহ মতো আমি 20টা জায়গায় অ্যাপ্লাই করছিলাম, অ্যান্ড 20টা জায়গায় অ্যাপ্লাই থেকে আমার কোনো অফার আসে নাই। অ্যান্ড আমাকে বলছিলো যে তুমি আরও জায়গায় অ্যাপ্লাই করতে থাকো। একটা রেস্টুরেন্ট বলছিলো, বিকজ আমরা তো খুঁজতেছি না, অ্যান্ড এখন তুমি মানে মানুষ এতটা খুঁজতেছে না, বিকজ তখন এরকম একটা পরিস্থিতি ছিল। আই থিঙ্ক করোনা ভাইরাস তখন শুরু হয়েছিল, আমার খেয়াল নাই। বাট বেসিক্যালি তখন আমি আর জব পাই নাই, অ্যান্ড সো আই ডিসাইডেড যে আমার কাছে ভালো একটা সেভিংস আছে, আমি আর জব টপ করবো না, আমি এই সেভিংসে চালাই নিব। সো সেই সেভিংসটি আমি চালাইনি, অ্যান্ড লাস্ট ইয়ারের মানে এর আগের বছরে যেই লাস্ট সেমিস্টার আমি দিয়েছিলাম, সেই সেমিস্টারে আমি টিউশন ফিসটা আমি আমার ফ্রেন্ডের কাছে লোন নিই, বিকজ আই ডিড নট ওয়ান্ট টু ব্রিং মানি ফ্রম মাই প্যারেন্টস দিস সেমিস্টার, বিকজ লাস্ট সেমিস্টার আমার কাছে ভালো একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা আমি আমার টিউশন ফিসে দিয়ে দিই, সাথে যে অল্প কিছু টাকা বাকি থাকবে সেই টাকাটা আমি আমার টিউশন ফিসে দিয়ে দিব, বাংলাদেশ থেকে টাকা আনতে হবে না টিউশন ফিসের জন্য। সো আব্বু আমাকে বলছে যে এবার আমার কোনো টাকা পয়সার দরকার নেই, মানে টিউশন ফিসের জন্য তোমরা পাঠিও না, আমি দিয়ে দিচ্ছি। সো আমার ফ্রেন্ডের কাছে লোন নিয়ে আমি টাকাটা দিয়ে দিয়েছি, সাথে আমার যে টাকাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। সো সেই সেমিস্টার আমার ভালো মতো যায়। সো পুরো 6 মাস ধরে আমি কোনো জব করি নাই, বিকজ আই ওয়াজ লাইক আই ডোন্ট নিড টু ফাইন্ড আ জব। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ যে আপনার লাস্ট ইয়ার যখন আমি উলঙ্গঙে ছিলাম, আমি শেষ 3 মাস আপনার ফ্রি অ্যাকোমোডেশন পাই। সো গ্র্যাজুয়েট করার শেষ 3 মাস যখন আমি অ্যাকোমোডেশনটা পাই, ফ্রি অ্যাকোমোডেশন, সেই অ্যাকোমোডেশনে আমার কোনো টাকা দিতে হয় না, সেটা ছিল অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন। ফ্রি অ্যাকোমোডেশনটা কীভাবে পেয়েছি সেটা আমি পরে একদিন একটা ভিডিওতে বলে দিব। বাট এতদিন ধরে আমি মানে এই 4 বছর ধরে আমি এই জবগুলোই করে আসতেছি, এই পর্যন্ত যেই জবগুলো আমি আপনাদেরকে বললাম। অ্যান্ড সত্যি বলতে আমি যদি একটু চিন্তা করে দেখি, সবচেয়ে ভালো জব ছিল আমার এই যে আরএমএসের ইন্টার্নশিপটা, মানে আরএমএস মানে রোডস অ্যান্ড ম্যারিটাইম সার্ভিসেস, ইট ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ, অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট পে করছে, 3 মাসে $12,000 আমার কাছে এসে গেছে আফটার ট্যাক্স। দ্যাট ওয়াজ অ্যামেজিং। সো এছাড়া আমি যেটা বলবো গাইস, সেই তারপর তো আমি তো মেলবোর্নে মুভ করি। মেলবোর্নে আমি আপনার গ্রোসারি শপে কাজ করি, অ্যান্ড গ্রোসারি শপে প্রায় 1 মাসের মতো কাজ করি। 1 মাসে কাজ করে আমি ইঞ্জিনিয়ারিং জবে অ্যাপ্লাই করা শুরু করি। অ্যান্ড আমার আঙ্কেল একজনকে চিনতো, যিনি যার কোম্পানি আছে। সো আমার আঙ্কেল তার সাথে কথা বলেছিল। সো তার সাথে কথা বলে বলছো যে দেখো আমার নেফিউ আছে, নেফিউ জন্য কি তোমার মানে তুমি যদি একটা ইঞ্জিনিয়ারিং জব দিতে পারো বা তুমি একটু দেখতে পারো, এই বিষয়টা খুব ভালো হয়। অ্যান্ড সেই ম্যানেজার বললো, সে একটা প্রজেক্ট ম্যানেজার ছিল, সে বললো যে ঠিক আছে, আমাদের কোম্পানিতে তো নর্মালি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হায়ার করে, আমি দেখতেছি, আমাকে রেজুমে পাঠাই দিতে বললো। সো আমি রেজুমেটা পাঠাই দিই, অ্যান্ড রেজুমে পাঠানোর পর দেখা যায় যে উনি আমার কোনো রিপ্লাই দেয় না। আমি ইমেল করি 2-3 বার, কোনো রিপ্লাই নাই। তো ওনাকে আমি বারবার কল করতে থাকি, মানে প্রত্যেকদিন একবার করে কল দিই। এক সময় প্রায় 1 সপ্তাহ পর উনি আমার ফোনটা ধরে, ঠিক আছে, ওনার ফোন ধরার পর উনি আমাকে বলে যে তুমি মানে কয়েকটা প্রশ্ন করে, অ্যান্ড তারপর বলে যে ঠিক আছে, আমার আরেকটা ম্যানেজার আছে আমার সাথে, ও কাজ করে, 2জন মিলে একটা ইন্টারভিউ নিব তোমার। সো ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউটা আমার ভালো হয়, অ্যান্ড তারপর আমি ইঞ্জিনিয়ারিং জবটা পেয়ে যাই। তো এখন আমি সেই ইঞ্জিনিয়ারিং জবটা করতেছি। তো
এখন ইঞ্জিনিয়ারিং জবের পরেও কি আমি ছেড়ে দিছি, আমি কি আর জব করতেছি না? না, টেকনিক্যালি মাই লাস্ট জব যেটা আমি পেয়েছি সেটা হলো একটা উবার ইটস। সো আমি ফুড ডেলিভারি সার্ভিসের জব করতেছি বিকজ আই ওয়ান্টেড টু ডু আ সেকেন্ড জব যেটা আমি ইঞ্জিনিয়ারিং জবের পাশাপাশি করতে পারবো। তো এখন আমি চিন্তা যদি দেখি, আমি যদি উবার ইটস জবে আমি আগে অ্যাপ্লাই করতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো, বিকজ উবার ইটস কেন বলতেছি, বিকজ এটা উবারের একটা জব যেখানে আপনার খাবার ডেলিভারি করতে হয়। সো অস্ট্রেলিয়া একটা উবার ইটসের একটা জব আছে, এটা ফুড ডেলিভারি সার্ভিস। সো আমি সাইকেল নিয়ে খাবার টাবার দিয়ে আসি। আপনাদের যদি গাড়ি থাকে আপনারা গাড়ি দিয়েও খাবার দাবার দিয়ে আসতে পারবেন, ওখানে ভালো একটা অ্যামাউন্ট দেয়। ডিপেন্ড করে যে আপনি কোন টাইমে খাবার ডেলিভারি করতেছেন। আপনি যখন খুশি খাবার ডেলিভারি করতে পারবেন, যখন খুশি আপনি জবটা করতে পারবেন। সো ইটস ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড আই ওয়াজ লাইক, যেহেতু আমি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, 5টা পরে আমি উবার ইটস করবো। দ্যাটস দ্য থিং। এই পর্যন্ত আমি এত জবই করে আসতেছি। অ্যান্ড আমি যদি একটু ব্রিফে বলি, আপনার উবার ইটসে আপনার প্রায় আমি পাই হলো 9 থেকে, আমার লোয়েস্ট ছিল $10 অ্যান আওয়ার। সেদিন আমি 2 ঘন্টা কাজ করছিলাম, 2 ঘন্টায় মাত্র একটা ডেলিভারি পাইছিলাম। সো $10 পার আওয়ার। সেদিন মাত্র আমি পর্যন্ত 2 সপ্তাহ ধরে উবার ইটসে কাজ করে আসতেছি। এই উবার ইটস নিয়ে আমি আরও একটা বড় একটা ভিডিও বানাবো যেখানে আমি আপনাদেরকে দেখাবো উবার ইটসে নর্মালি কত টাকা পাওয়া যায়। বাট আমি এখান থেকে আনুমানিক এখন যেহেতু করতেছি, এখন একটা ভালো একটা অফার চলতেছে উবার ইটসের, যেখানে আপনি যে টাকা আর্ন করেন না কেন সেটা 1.1 টাইমস হয়ে যাবে। সো আমি প্রায় $27 অ্যান আওয়ার আর্ন করতেছি, 20 থেকে $27 অ্যান আওয়ার। এটা কিন্তু ট্যাক্স বাদে, ট্যাক্স কাটার পর আরও একটু কম আসবে। সো উবার ইটস জব এরকম। সো আমি লাস্টের দিকে একটু কুইকলি সব কিছু বলে দিলাম, আমি আর এত কথা বলতে যাচ্ছি না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অফ ডুইং জবস। এছাড়া আরও অনেক ধরনের জবস আছে, রিটেলের জব আছে, আপনার ক্লোদিং শপের জব আছে, আপনি রেস্টুরেন্টে গিয়ে চাকরি করতে পারেন। রেস্টুরেন্ট কথা বলতে ভুলে গেছি, আমি মেলবোর্নে আসার আগে আমি একটা কাবাব শপে 3 দিন কাজ করছিলাম, 3 দিন অথবা 1 সপ্তাহের মতো, আমার খেয়াল নাই। সো সেখানে যে জবটা করেছিলাম সেটা ছিল ফ্রাইড চিকেন রান্না করা, ওটা কাবাব শপ ছিল। সো বেসিক্যালি দে ওয়ার সেলিং ফ্রাইড চিকেন, কাবাবস, বার্গার্স অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো ওখানে আমি কাজ করেছি 1 সপ্তাহ, বিকজ আই ওয়াজ লাইক আই নিড টু গেট অ্যাকোমোডেটেড উইথ দ্য ফুড ইন্ডাস্ট্রি, বিকজ আমি পুরো 4 বছর আমি একটা খাবারের দোকানে চাকরি করি নাই, শুধু একদিন একটা খাবারের দোকানে ট্রেনিং করতে গেছিলাম। ওখানে আমাকে একদিন কাজ করে আর ডাকে নাই, বিকজ ওরা বলছে যে আমরা আরেকজনকে পাইছি যে আরও কম টাকা দিয়ে কাজ করতে চাচ্ছে। সো সেই জবটা আমি চাইছিলাম $16, ওরা একজনকে পাইছিল যে চাচ্ছে $13। সো $13 ওরাকে নিয়ে নিছে। ওটা ছিল একটা ডিশ ওয়াশিং জব, আমার ডিশ ওয়াশিং করতে হইতো, আমার কোনো সমস্যা নেই ডিশ ওয়াশিং করার। তো আমি অ্যাগ্রি করছিলাম যে যদি $16 দেয় তাহলে আমি করবো। তো ওরা বলছিল চিন্তা করে দেখবে, পরে আর চিন্তা করে দেখে যে $16 দিতে চায় না, ওরা $13 নিয়ে একজনকে হায়ার করবে। তখন আমি আরেকটা জব করতাম। সো আই ওয়াজ লাইক না, ইটস নট ওয়ার্থ ইট। তো এইটাই ছিল আমার এক্সপিরিয়েন্স টানা 4 বছর। আমি হয়তোবা অনেক আননেসেসারি কথা বলে ফেলেছি, বাট দিস ওয়াজ মাই ফার্স্ট এভার টাইম যেখানে আমি এইভাবে বসে টানা নিজের মতো বসে একটা কথা বলতেছি, নিজের স্টোরি শেয়ার করতেছি। আমি জানি না কতজন এই ভিডিওটা দেখবে, বাট আমি ভাবলাম যে একটা নতুন স্টাইলে একটা ভিডিও করে দেখি কেমন হয়। তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা আপনারা যদি কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে খুব ভালো হতো, তাহলে আমার খুব ভালো লাগতো। বাট এছাড়া লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যান্ড আইল টক টু ইউ সুন।